আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে আলোচনা করব দুই নম্বর অবস্থানে যদি বস্তু থাকে তাহলে তার বিম্ব কত হবে। 2 নম্বর অবস্থান বলতে বক্রতার কেন্দ্র থেকে একটু সামনে আর কি, এটা 2 নম্বর অবস্থান, বক্রতার কেন্দ্র থেকে একটু সামনে। ওকে, আমরা প্রথমে চিত্রটা এঁকে নিই। আপনার যদি বুঝতে অসুবিধা হয় তাহলে রুলস অফ 6 নামে ওই ভিডিওটা দেখে আসেন, আমার চ্যানেলের মধ্যে দেওয়া আছে, পার্ট 4। ওকে, তাহলে এটা হচ্ছে বক্রতার কেন্দ্র, বরাবর মধ্যখানে ধরলাম প্রধান ফোকাস, আর এটা হচ্ছে কি মেরু। তাহলে 2 নম্বর বক্রতার কেন্দ্র থেকে একটু সামনে, যে বক্রতার কেন্দ্র এটা থেকে একটু সামনে যদি কোনো বস্তু থাকে, ধরলাম এখানে একটা বস্তু আছে, ঠিক আছে। তো বক্রতার কেন্দ্র থেকে আলোকরশ্মি যদি দর্পণে, বস্তুটা একটা ছোট দিয়ে দর্পণ যেহেতু ছোট হয়ে গেছে, ওকে, বক্রতার কেন্দ্র থেকে আলোকরশ্মি দর্পণে আপতিত হলে কোন দিক দিয়ে ফিরে যায়? প্রধান ফোকাস দিয়ে ফিরে যায়। তাহলে প্রধান ফোকাস দিয়ে প্রতিফলিত হয়, ওকে। আরেকটা আলোকরশ্মি আমরা প্রধান ফোকাস দিয়ে ফেলাই, আরেকটা আলোকরশ্মি আমরা যদি দেই, তাহলে প্রধান ফোকাস দিয়ে আলোকরশ্মি দর্পণে আপতিত হলে কোন দিক দিয়ে ফিরে যায়? প্রধান অক্ষের সমান্তরাল ফিরে যায়, মিলিত হয়েছে কোথায়? এইখানে। তাহলে এইখানে তার প্রতিবিম্বটা উৎপন্ন হয়েছে, এখানে প্রতিবিম্বটা উৎপন্ন হয়েছে। তাহলে 2-এ থাকলে আমাদের কতই উৎপন্ন হয়? বিম্ব 4-এ। তাহলে এই অবস্থানটা কোথায়? এইখানে উৎপন্ন, সি আর এফ এর মধ্যখান কোথায়? 4 না? 4। দেখেন আমাদের 4 উৎপন্ন হয়েছে। তাহলে আমাদের প্রকৃতিটা কি? এটা হচ্ছে গিয়ে বাস্তব বিম্ব। এটা কি? বাস্তব এবং উল্টা বিম্ব। বিম্বটা কি হয়েছে? উল্টো। আকৃতি কি? আকৃতি ছোট। আকৃতি হচ্ছে গিয়ে ছোট। আর অবস্থান কোথায়? প্রধান ফোকাস এবং বক্রতার কেন্দ্রের মাঝে। প্রধান ফোকাস এবং বক্রতার কেন্দ্রের মাঝে। আর আপনারা যদি রুলস অফ 6 দেখতে চান, আমার পার্ট 4 ভিডিওটা দেখে আসেন, রুলস অফ 6 নামে। আসসালামু আলাইকুম।